তো ইচ্ছে করে তোমার ভালোবাসা পেতে, আমারও তো ইচ্ছে করে তোমার তোমার সন্তানের মা হতে। আমি আমি পারি না, আমি পারি না তোমার সন্তানের মা হতে। কেন ঠাকুর, আমার সঙ্গে কেন এরকম হয়? আমি আমি কি অপরাধ করেছি বলো, কি অপরাধ করেছি? ময়না, আপনি আপনি এখানে কি করছেন? ক্ষমা চাইতে এসেছি। ময়না প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমি জানি যে সব কিছুর জন্য আমিই দায়ী। আজ আজ এতদিন পরে আপনি এসব কথা কেন বলছেন? কি করব বলো, তোমার চোখের জল আমার আর সহ্য হচ্ছে না। ময়না প্লিজ কেঁদো না। দেখো, কাঁদলে তো আর দাদাভাই পাল্টে যাবে না, বরং তোমাকে এখন আরো শক্ত হতে হবে। সারাটা জীবন তোমায় এইভাবেই কাটাতে হবে ময়না। আপনি আমার ভাগ্যকে মেনে নিয়েছি, আর এতে আমার কোনো কষ্ট নেই। ময়না আমি জানি কতটা কষ্টে তুমি এই কথাগুলো বলছো, আর এই সব কিছুর জন্য আমিই দায়ী। তাই আমি নিজেকে কিছুতেই ক্ষমা করতে পারছি না ময়না। খালি মনে হচ্ছে সেদিন যদি আমি তোমার সঙ্গে ওই ব্যবহারটা না করতাম, তাহলে হয়তো আজ তোমার এই দিনটা দেখতে হতো না। ময়না, ময়না প্লিজ আমাকে ক্ষমা করে দাও ময়না। না না ময়না না, তুমি আমাকে ক্ষমা না করলে আমি তোমাকে কিছুতেই ছাড়বো না। ময়না, ময়না প্লিজ আমাকে ক্ষমা করে দাও। ময়না প্লিজ আমাকে। কি করছিস? কি করছিস? আমার আমার ঘরে তুই কি করছিস? দাদা ভাই আমার কথা তোমাকে বিরক্ত করছিল না, না? না, দাদা ভাই, তুই বিরক্ত করছিস? তোকে বলেছি না আমার ঘরে একদম ঢুকবি না। তুই ময়নার ধারে কাছে আসবি না। তোর এত বড় সাহস! আমি তোকে আমার কথা তুই কেন আনবি না? তুই কেন? আয় এদিকে, তোকে আমি মেরে আজকে শেষ করব। ওনাকে ওনাকে ছেড়ে দিন, ওনাকে ছেড়ে দিন, উনি কিচ্ছু করেননি। ওনাকে যেতে দিন।